উত্তরের জনপদে বাড়ছে শীতের দাপট। এই মুহূর্তে নীলফামারীর সৈয়দপুরে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, নীলফামারী হলো বরাবরের মতন একটি শীত প্রধান এলাকা। হিমালয়ের পাদদেশের একটি এলাকা হলো নীলফামারী, যার ফলে এখানে বরাবরই শীত খুব বেশি থাকে। কিন্তু বর্তমানে এখানে শীতের প্রকোপ তেমনভাবে এখনো পড়েনি। শীত সেই এখনো এমনভাবে পড়েনি যাতে মানুষ একেবারে শীতে কাবু হয়ে যেতে পারে। বর্তমানে নীলফামারীতে তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা চলছে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুয়াশারও পরিমাণ কিন্তু খুবই কম এখানে। সন্ধ্যার পর থেকে শীত নামা শুরু করে এবং এই শীত ভোরবেলা পর্যন্ত থাকে। ভোরবেলার দিকে কিছুটা শীত থাকে এবং সেখানে কুয়াশারও প্রকোপ থাকে, যেটি 800 থেকে 1000 মিটার দৃষ্টিসীমার মধ্যে কুয়াশা থাকে। এখন দেখছেন যে এখানে কুয়াশা একেবারেই নেই। আমরা আবহাওয়া বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে লঘুচাপের কারণে এখানে কিন্তু আকাশ পরিচ্ছন্ন থাকে, যার ফলে সূর্যের তাপ প্রখরতা কিন্তু একটু বেশি। এই সূর্যের প্রখরতা বেশি থাকার কারণে এখানে কিন্তু মিশ্র আবহাওয়া বিরাজ করছে। সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত শীত, তারপরে 10টার পর থেকে দেখা যায় যে সূর্যের তাপের কারণে গরম বাড়তে থাকে। এই মিশ্র আবহাওয়ার কারণে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শীতজনিত রোগ, যারা শীতের অ্যালার্জির ইতে ভোগেন তারা কিন্তু এই মিশ্র আবহাওয়ার কারণে শীতজনিত রোগের প্রকোপটা কিন্তু নীলফামারীতে বেশি হচ্ছে। এখানে আমরা এখানকার ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই মিশ্র আবহাওয়ার কারণে যে শীতজনিত রোগ বাড়ছে, এজন্য আমরা জনগণকে বা যারা আমাদের কাছে আসছে তাদেরকে সতর্ক করছি যে গরম কাপড় পরিধান করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে এই শীত থেকে। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে শীত নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারী থেকে।